বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তারা মূলত অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, কিন্তু তারপরেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরা গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে পালন করছি। ধনী দেশগুলো কার্বন নিঃসরণের ফলে আমাদের এই দরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ঘূর্ণিঝড়, খরা, বন্যা ইত্যাদির মুখোমুখি হচ্ছি। আমরা চাই ধনী দেশগুলো প্রতিষ্ঠিত আমাদের যে ক্ষতিপূরণ দরিদ্র দেশগুলোর জন্য এগুলো দেখ, যাতে আমরা পুনর্বাসিত হতে পারি। আর একটা বিষয় আমরা চাই, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমুক এবং নবায়নযোগ্য জ্বালানি যাতে বেশি বেশি ব্যবহার করি। আমরা সেই বিষয়টার প্রতি সারা বিশ্বের প্রতি আবেদন জানাচ্ছি। আজকে গ্লোবাল অ্যাকশন ডে, তাই আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তারা মূলত অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, কিন্তু তারপরেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে উন্নত বিশ্বের দেশগুলো। তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করছে, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কাছে, উন্নত বিশ্বের দেশগুলোর কাছে আমাদের দাবি, তারা যেন জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে এবং নবায়নযোগ্য সম্পদের ব্যবহার নিশ্চিত করে। ধনী দেশগুলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে, যার প্রেক্ষিতে আমাদের মতো দেশের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1992 সালে যে ধরিত্রী সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে ধনী দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তাই আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি, যাতে করে আমরা আমাদের ন্যায্য হিস্সা পেতে পারি। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব বাংলাদেশে পড়ছে, এই প্রভাব যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, সেজন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মানববন্ধনের মধ্য দিয়ে।